তো একটু ঘুমানোর সুযোগ পাই। তারপর আধা ঘন্টার মধ্যে গোসল টোসল সেরে আবার ক্লাসে বসতে হয় এবং ছাত্রদের আমুক্তা বা পিছনের পাড়া শুনতে হয়। এরপর জোহরের নামাজের সময় হয়ে গেলে নামাজ পড়ে ছাত্রদের সবার সাথে একসাথে খাবার খেয়ে মাত্র 5-10 মিনিট বিশ্রাম করে আবার ক্লাসে বসতে হয় এবং যাদের আমুকটা বাকি থাকে সেগুলো শুনতে হয়। এরপর আসরের নামাজ শেষ করে কিছুটা সময় ফ্রি থাকা যায়, কিন্তু তাও আব্দুল্লাহ তুমি মারছো না? তুমি আগে মারছো। এরপর সন্ধ্যা হয়ে গেলে মাগরিবের নামাজ পড়ে আবার ক্লাসে বসতে হয় এবং খোঁজ খবর নিতে হয় সবাই ঠিকমতো সবক মুখস্থ করছে কিনা। তো একটু ঘুমানোর সুযোগ পাই। তারপর আধা ঘন্টার মধ্যে গোসল টোসল সেরে আবার ক্লাসে বসতে হয় এবং ছাত্রদের আমুক্তা বা পিছনের পাড়া শুনতে হয়। এরপর জোহরের নামাজের সময় হয়ে গেলে নামাজ পড়ে ছাত্রদের সবার সাথে একসাথে খাবার খেয়ে মাত্র 5-10 মিনিট বিশ্রাম করে আবার ক্লাসে বসতে হয় এবং যাদের আমুক্তা বাকি থাকে সেগুলো শুনতে হয়। এরপর আসরের নামাজ শেষ করে কিছুটা সময় ফ্রি থাকা যায়, কিন্তু তাও আব্দুল্লাহ তুমি মারছো না? তুমি আগে মারছো। এরপর সন্ধ্যা হয়ে গেলে মাগরিবের নামাজ পড়ে আবার ক্লাসে বসতে হয় এবং খোঁজ খবর নিতে হয় সবাই ঠিকমতো সবক মুখস্থ করছে কিনা।